নিয়ামত ছাড়া বান্দা দুনিয়াতে থাকতে পারবে না। এজন্য অসংখ্য নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। তো এখন আমাদেরকে যে দুনিয়াতে পাঠাইলেন, যখন বান্দা আল্লাহ তাআলার হুকুম মতন চলবে, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতন চলবে, তখন ওই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় হয়ে যাবে। নিয়ামতের শুকরিয়া আদায় হবে, এজন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। এজন্য বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। দোনো জাহানে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন, দুনিয়া এবং আখিরাত। দুনিয়াতেও নিয়ামত দিবেন, আখিরাতেও নিয়ামত দিবেন। দুনিয়াতের ইজ্জতের নিয়ামত দিবেন, কারণ ইজ্জতের বড় দাম। যে ব্যক্তি ইজ্জত পেয়ে গেল, আল্লাহ তাআলার পক্ষ থেকে যে ব্যক্তি ইজ্জত পেয়ে গেল, সেই ব্যক্তি সব কিছু পেয়ে গেল। আর যে ব্যক্তি আল্লাহ তাআলার পক্ষ থেকে ইজ্জত পাইল না, সে দুনিয়াতে কিছুই পাইল না। এজন্য ইজ্জতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। ইজ্জতের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ, বেইজ্জতের মালিকও একমাত্র আল্লাহ। এজন্য আল্লাহ তাআলা যাকে ইজ্জত দান করেন, দুনিয়ার সমস্ত মানুষ চেষ্টা করলেও তাকে বেইজ্জতি করতে পারবে না। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। এজন্য লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। নিয়ামত পেয়ে যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, তাকে আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দিবেন। ইজ্জতের নিয়ামত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন। ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে ব্যক্তি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তার কাছ থেকে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নেবেন। কঠিন আযাবের কথা আল্লাহ তাআলা হুঙ্কার দিয়ে বলেছেন, বান্দাকে কঠিন আযাবের কথা বলেছেন। এজন্য নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা যে আমাকে এত কিছু দিল, ব্রেন দিল, মাথা দিল, চক্ষু দিল, নাক দিল, মুখ দিল, জিহ্বা দিল, দাঁত দিল, হাত দিল, পাও দিল। হাতের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর সুন্দর আঙ্গুল লাগাইয়া দিছে। এই আঙ্গুলের মধ্যে আল্লাহ তাআলা কত সুন্দর নখ লাগাইয়া দিছে, কারণ নখ ছাড়া আঙ্গুলের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ তাআলা আঙ্গুলের মধ্যে নখ লাগাইয়া দিচ্ছে, এটা নিয়ামত। এই নখটাও আল্লাহ তাআলার নিয়ামত। বান্দাকে আল্লাহ তাআলা একটা মুখ দিছেন, মুখের মধ্যে জিহ্বা দিছেন। এই জিহ্বা দিয়া কত রঙের কথা বলা যায়। এই যে কথা বলতেছি, কত রকমের কথা আসতেছে। জিহ্বা যদি না থাকতো তাহলে এই কথা বলা যাইতো না। এই জিহ্বার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে নিয়ামত দিয়েছে। জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা লালত্ব লাগাইয়া দিয়েছে। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় নিয়ামত, যে বান্দা কথা বলতে পারে জিহ্বার সাহায্যে। আর এই জিহ্বার মধ্যে আল্লাহ তাআলা কত রঙের মজা লাগাইয়া দিছে। বান্দা যেটাই খাইবে সেটার স্বাদ অনুভব করতে পারবে। টক খাইলে টকের অনুভব করতে পারে,
মিষ্টি খাইলে মিষ্টির অনুভব করতে পারে বান্দা। এজন্য হাজার রকমের মজা আল্লাহ তাআলা এই ছোট্ট একটা জিহ্বার মধ্যে লাগাইয়া দিয়েছে। আর এই জিহ্বাটা নিয়ে তাম পৃথিবীর যে কোনো দেশে মানুষ যায়, একজন আরেকজনের সাথে কথা বলা লাগে এই জিহ্বার সাহায্যে সে কথা বলতে পারে। তা আল্লাহ তাআলা যে এই যে নিয়ামতটা দিল, ওই জিহ্বাটা দিল, আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোকে এই সুন্দর জিহ্বাটা দিয়েছি। এই জিহ্বাটা দিয়া যখন তোমার বাবাকে বাবা বলে ডাকো, তোমার বাবা খুশি হয়ে যায়। মাকে মা বলে ডাক দেও, তোমার মা খুশি হয়ে যায়। চাচাকে চাচা বলে ডাক দেও, তোমার চাচা খুশি হয়ে যায়। প্রতিবেশীদেরকে যাকে যে ডাক দেওয়া লাগে সেই ডাক তুমি দেও, তারাও খুশি হয়ে যায়। বান্দা আমি যে তোমাকে জিহ্বাটা দিয়েছি, এই জিহ্বাটা দিয়া যখন তুমি আমি আল্লাহ তাআলাকে ডাক দিবা, আমি আল্লাহ তাআলাও তোমার প্রতি খুশি হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাও বান্দার প্রতি খুশি। এই জন্য এই জিহ্বা দিয়া আল্লাহ তাআলাকে বেশি বেশি ডাকা, আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করা। কারণ জিকিরের মধ্যে জিহ্বা তাজা হয়। জিহ্বার মধ্যে যদি জিকির না থাকে তখন জিহ্বা মরে যায়। জিহ্বা আর জিন্দা থাকে না, জিহ্বাটা মরে যায়। যে জিহ্বার মধ্যে জিন্দা, যে জিহ্বার মধ্যে জিকির নাই, সেই জিহ্বাটা মৃত হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন, যে জবানের মধ্যে জিকির নাই সেই জবানটা মৃত, আর যে জবানের মধ্যে জিকির আছে সেই জবানটা জিন্দা। এই জন্য বেশি বেশি জবানের মধ্যে জিকির রাখা। বান্দা যখন বেশি বেশি জিকির করতে থাকে তখন তার জিহ্বাটা আস্তে আস্তে জিন্দা হয়ে যায়। তখন এই জিহ্বা দিয়া গালি আসে না, জিহ্বা দিয়া মিথ্যা কথা আসে না, জিহ্বা দিয়া বিভিন্ন হালতের গুনার কথা এই জিহ্বা দিয়া আসে না। জিহ্বা দিয়া যা কথা আসবে, সুন্দর সুন্দর কথা আসবে। মানুষের সাথে কথা বললে তখন মানুষও এই মানুষটার সুনাম করতে থাকে, মানুষটার গুণ গান গাইতে থাকে যে না অমুক খুব ভালো মানুষ, তার মুখের মধ্যে লালত্ব আছে, তার মুখের মধ্যে কত মজা, মানুষকে কত সুন্দর করে ডাক দেয়, যাকে যেভাবে ডাকা লাগে সেইভাবে সে ডাকে। মানুষও তার প্রতি প্রশংসা গাইতে থাকে। এজন্য আল্লাহ তাআলা দয়া করে জিহ্বা দিয়েছেন। এই জিহ্বা দিয়া সুন্দর সুন্দর কথা বলা, বেশি বেশি জিকির করা। জিকিরের মাধ্যমে বান্দার জিহ্বাটা সুন্দর হয়ে যায়। যে জিহ্বার মধ্যে জিকির থাকে না, সেই জিহ্বাটা বান্দার যে কথা বাহির হয়, কথাও সুন্দর হয় না। এজন্য হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জিহ্বা দিয়া তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি তেলাওয়াত করো। তেলাওয়াতের মাধ্যমেও তোমার জিহ্বা জিন্দা হয়। তেলাওয়াত করাও জিকির। আল্লাহ তাআলার কোরআন শরীফ তেলাওয়াত করা, এই তেলাওয়াত করাও জিকির। যখন বান্দা বেশি বেশি তেলাওয়াত করবে তখন তার জিহ্বাটা জিন্দা হইতে থাকবে, তাজা হইতে থাকবে। তেলাওয়াতওয়ালা জিহ্বা দিয়া গুনাহ খুব কমই হয়। যার জিহ্বার মধ্যে তেলাওয়াত আছে বেশি, তার জিহ্বা দিয়া গুনার কাজ কম হয়। এই জন্য জিহ্বা দিয়া বেশি বেশি তেলাওয়াত করা। বলতে পারেন আমরা তো কোরআন শরীফ পড়ি নাই, তেলাওয়াত কিভাবে করব? প্রত্যেক মুসলমানই কোরআন শরীফ পড়তে পারে। এমন কোনো মুসলমান নাই যে তার 2, 4, 5টা 10টা সূরা মুখস্থ নাই। যারা মুখস্থ করতে পারে না তারা তো হতবাগা, তার কপাল পোড়া। কারণ 70 বছর জিন্দিগি, 80 বছরের জিন্দিগি সব পারলাম, এটা কেন পারলাম না? যেটার প্রয়োজন বেশি এইটা কেন আমি করলাম না? দুনিয়ার সব কিছু আমি করতে পারলাম, সংসার করতে পারলাম, জমি কিনতে পারি, বাড়ি বানাইতে পারি, সব কিছু করতে পারি, ব্যবসা করতে পারি, চাকরি করতে পারি, কিন্তু যে জিনিসের দ্বারা আমি দুনিয়া শান্তি পাইব, আখিরাতে শান্তি পাব, এই দিকে আমি কেন খেয়াল করলাম না? আমি 2, 4, 5টা সূরা কেন মুখস্থ করলাম না? এই মুখস্থ না করার কারণে সেই ব্যক্তি পুরা কপাল। তার মতন পুরা কপাল পৃথিবীর জমিনের মধ্যে আর কেউ থাকতে পারে না।
এই জন্য যে জয়টা সূরা আছে এই সূরাগুলা বারবার তেলাওয়াত করা, বারবার যখন বান্দা তেলাওয়াত করতে থাকবে তখন এই সূরাগুলা ইয়াদ হইতে থাকবে, মুখস্থ হইতে থাকবে। আমরা কথা বলি বেশি, কিন্তু এইগুলা আমল করি কম। দিন দিন রাত সময় যাইতেছে, কথার মাধ্যমে কথার উপরে কথা চলতেছে, এরপরেও আমরা এই তেলাওয়াতের বেলা আগ্রহী না। এজন্য বেশি বেশি তেলাওয়াত করা, দুনিয়ার কথা কম বলে আখিরাতের কথা বেশি বলা, বেশি বেশি তেলাওয়াত করা। যখন বান্দা বেশি বেশি তেলাওয়াত করবে, সূরা ইখলাস তেলাওয়াত করতে থাকেন, কারণ সূরা ইখলাস, এই সূরার নামই হচ্ছে ইখলাস। এই সূরা ইখলাস যখন বান্দা বেশি বেশি তেলাওয়াত করবে তখন তার আমল নামায় কোরআন শরীফ খতমের সওয়াব তার আমল নামায় ঢুকতে থাকবে। কোনো বান্দা যদি প্রতিদিন 3 বার, একসাথে 3 বার এই সূরা ইখলাস তেলাওয়াত করে, সেই ব্যক্তির আমল নামায় আল্লাহ তাআলার পুরা কোরআন শরীফের খতম তার আমল নামায় ঢুকিয়া যায়। এই মানুষটা যখন 1 মাস এইভাবে চলবে, 1 মাসে তার 30 খতম কোরআন শরীফের নেকি তার আমল নামায় ঢুকবে। এইভাবে বছরের পর বছর যদি ডেলি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে, হাসরের ময়দানে বান্দা উঠবে আর ওইটা দেখবে যে তার আমল নামায় লক্ষ লক্ষ কোরআন শরীফ খতম করার নেকি তার আমল নামায় জমা হয়ে আছে। সুবহানাল্লাহ। এজন্য বাজে কথা না বইলা, দুনিয়াবি কথা তো 50 বছর লাগাতেই করলাম, 80 বছর লাগাতেই করলাম। যার 80 বছর বয়স হয়ে গেছে তিনি তো 80 বছর পর্যন্তই এই দুনিয়াবি কথা বলছে। 50 বছর বয়স হয়ে গেছে, এই 50 বছর লাগাতেই দুনিয়াবি কথা বলছে। কিন্তু এখন একটু চিন্তা করি, এখন তো আর থাকা যাবে না, সময় শেষ। যারা মুরব্বী হয়ে গেছে, চুলদারি সাদা হয়ে গেছে, আর কি দুনিয়ার মজা আর কি রইল? দুনিয়ার স্বাদ তো শেষ, দুনিয়ার স্বাদ শেষ হয়ে গেছে। এজন্য হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা রজব মাস চলে, রজব মাসে বেশি বেশি আমল করা। বান্দা রজব মাসে তোমরা বেশি বেশি আমল করো। যে আমরা যদি এই তেলাওয়াতের কথা আল্লাহর নবী বলছেন, আমরা যদি বেশি বেশি তেলাওয়াত করি, প্রতিদিন অন্তত কমপক্ষে 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সকলেই তেলাওয়াত করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই অল্প সময় তেলাওয়াত করলাম, 1 মিনিটও হয় নাই। এই অল্প সময় তেলাওয়াত করার কারণে, সূরা ইখলাস 3 বার পড়ার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় কোরআন শরীফ খতম করার নেকি আল্লাহ তাআলা দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তো এইভাবে যদি আমরা 10 মিনিট সময় বাইর করি, 24 ঘন্টার মধ্যে কি 10টা মিনিট সময় আল্লাহর জন্য দেওয়া যাবে না? এরপরও যদি না পারি তাহলে তো এটা সবচাইতে বড় ভুল হবে। এটা অলসতার মাধ্যমে আমাদের চলে যায়, কিন্তু আমল করতে সময় বেশি লাগে না। এই যে আমরা তেলাওয়াত করলাম, এই তেলাওয়াত করার কারণে আল্লাহ তাআলা প্রত্যেকের আমল নামায় একবার কোরআন শরীফ খতম করলে যে নেকি, সেই নেকি আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের আমল নামায় দিয়া দিয়েছেন।
এইভাবে যদি কোনো বান্দা প্রতিদিন 3 বার তেলাওয়াত করে এক খতম কোরআন শরীফের নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। এইভাবে 30 দিন পড়লে তাহলে 30 বার কোরআন শরীফ খতম করলে যেই নেকি সেই নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। এই বছর এইভাবে এক বছর গেল, 2 বছর গেল, 3 বছর গেল, 10 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত যদি আমার আমলটা এইভাবে ধারাবাহিকভাবে চলতে থাকে তাহলে বান্দা হাসরের ময়দানে উঠবে আর দেখবে যে তার আমলনামার মধ্যে লক্ষ লক্ষ কোরআন শরীফ খতমের নেকি তার আমলনামায় জমা হয়ে গেছে। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এগুলা করতে রাজি না, করি না, ভালো লাগে না। দুনিয়ার কথা নিয়ে ঘন্টার ঘন্টা চলতেছে আলোচনা, মজাই লাগতেছে। ইবলিস শয়তানে আরো মজা লাগায় দে, যে আলোচনা করতে থাকো, মজার মেশিন আমি লাগাই দিছি। এজন্য আমল করা, আমল তো করি নাই, এরপরেও চিন্তা করি না জান্নাতে তো আমি যাইব, জান্নাতের আশা আছে, জান্নাতের আশা আমরা করতেছি, আর জান্নাতে যাব। অমুকের চাইতে আমি অনেক ভালো আছি, তমুকের চাইতে আমি অনেক ভালো আছি, নিজেকে নিজে গর্ব করি আমরা খুব ভালো আছি। অথচ আল্লাহ তাআলার কাতার মধ্যে যায় দেখবো স্বর্ণ হয়ে গেছে, আমি ভালো না। কারণ সারাদিন যা করতেছি সব কিছু তো রেকর্ড হইতেছে, আল্লাহ তাআলার কাছে সব কিছু জমা হইতেছে। যদি ভালো করে থাকি তাহলে ভালোটাও জমা হইতেছে, মন্দ করে থাকি মন্দটাও আল্লাহ তাআলার দরবারে জমা হইতেছে। সেই দিন আল্লাহ তাআলা ইনসাফের বিচার করবেন, কাউকে জুলুম করবেন না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আমি ইনসাফের বিচার করব, কারো উপরে জুলুম করব না। জুলুম নাই সেদিন। তুমি তামাম জিন্দিগি 60 বছর জিন্দিগির মধ্যে তুমি যা করেছ সব কিছু লিপিবদ্ধ আমার কাছে আছে। 60 বছর পর্যন্ত তুমি কতটুকু নেকের কাজ করেছ, কতটুকু ভালো কাজ করেছ, আর কতটুকু তুমি মন্দ কাজ করেছ। এই 60 বছর 70 বছরের আমলনামা আমি মহান রব্বুল আলামিনের কাছে জমা আছি। সেই দিন তুমি বাঁচতে পারবা না, সেই দিন তুমি বাঁচতে পারবা না, সেই দিন ধরা খেয়ে যাইবা। আমল তো করি না, এরপরও গর্ব করি এদের চাইতে আমি ভালো আছি। সামনে রমজান মাস আসতেছে, অনেক মানুষ রমজান মাসে দিনের বেলা পর্দা টানাইয়া কাবে, এরপরে গবেষণা করবে যারা রোজা রাখছে এরা রোজা রাখতে কি করছে। এমন গবেষণা হয় না? এরা রোজা রাখতে কি করেছে, এদের চাইতে আমি খুব ভালো। কিন্তু এই গৌরব আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, যিনি হইলেন 1 নম্বর সাহাবী, যিনি তার নাম হয়েছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী, আল্লাহ তাআলার কাছেও নবীদের পরে তার যোগ্যতা 1 নম্বরের মধ্যেই আছে। সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমাইছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা মসজিদে নববীর পাশাপাশি ছিলেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর যখন রাত গভীর হয়ে গেছে তখন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে কান্নার আওয়াজ ঢুকতেছে,
কান্নার আওয়াজ, এমন কান্না, মায়াবী কান্নার আওয়াজ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানের মধ্যে ঢুকতেছে। এই কান্নার আওয়াজ শুনিয়া হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগ্রত হয়ে গেছেন, ঘুম ভেঙে গেছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে খোঁজাখুঁজি করতেছেন যে কে কান্না করে, কোথা থেকে কান্নার আওয়াজটা আসতেছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাশ করতেছেন, চতুর্দিক দিয়া তালাশ করতেছেন, কোন জায়গায় হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গভীর রাতের কান্নার আওয়াজ কোন জায়গায় পায় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতে যাইতে মসজিদে নববীর ভিতরে যায় ঢুকে গেলেন। নববীর ভিতরে ঢুইকা দেখেন এমন একজন মানুষ নামাজের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্না করতেছে, আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে আর কান্না করতেছে, বিলাপ করিয়া কান্না করতেছে, চোখের পানি দিয়া দাড়ি গোলা ভিজাইতেছে, গাল গোলা ভিজাইতেছে। এমন কান্না আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছাকাছি গেলেন। উনি নামাজের মধ্যে কান্নাই করতেছে, কান্নাই করতেছে। এক সময় নামাজটা শেষ করেছেন, শেষ করার পরে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মসজিদে নববীর মধ্যে রাতের গভীরে যিনি কান্না করতেছেন তিনি আর কেউ না, তিনি আর কেউ না, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইনি হচ্ছেন আমার আদরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে রাতের গভীর চোখের পানি ছেড়ে ছেড়ে আল্লাহ তাআলার দরবারে কান্না করে নামাজরত অবস্থায় হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আবু বকর এই রাতের গভীরে কেন কান্না আপনি করেন? আপনাকে না আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দান করেছেন। সুবহানাল্লাহ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, আবু বকর আমার 10 জন সাহাবীকে আল্লাহ তাআলা 10টা টিকিট দিয়েছেন, জান্নাতের টিকিট। 10 জন সাহাবীর বেলা আল্লাহ তাআলা 10টা জান্নাতের টিকিট আল্লাহ তাআলা দান করেছেন। এর মধ্যে 1 নাম্বার টিকিটটা যার, তিনি হইলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তুমি সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইয়া তুমি 1 নাম্বার টিকিটের মালিক হইয়া তুমি মসজিদে নববীর মধ্যে তুমি আরামের বিছানা চালিয়া আরামের ঘুমকে তুমি হারাম করিয়া এই মসজিদে নববীর মধ্যে তুমি আসিয়া নামাজরত অবস্থায় তুমি দাঁড়াইয়া দাঁড়াইয়া কেন কান্না করো? বন্ধুগণ, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের সাহাবী, 1 নাম্বার সাহাবী যিনি, উনি রাতের বেলা ঘরের মধ্যে ঘুমাইয়া থাকতে পারেন না, আল্লাহ তাআলার ভয়ে উনি মসজিদ নববীর মধ্যে আয়েশা কান্না করে। আর আমরা 1 ওয়াক্ত নামাজ পড়ি, 2 ওয়াক্ত পড়ি না, 3 ওয়াক্ত বললে 4 ওয়াক্ত নামাজ আদায় করি না, আল্লাহ তাআলার হুকুম মেনে চলি না। রোজার মাস আসলে 30টা রাখি না, 10টা 15টা 20টা রাখি, এরপরও জান্নাতের আশা করে আমরা বসে আছি। কথা বলেন ঠিক কিনা? যার ব্যাপারে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছে
জান্নাতের টিকিট, আবার 1 নাম্বার টিকিট, সন্দেহ নাই, জান্নাতে যাওয়ার জন্য কোনো সন্দেহ নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু বকর তুমি কেন কান্না করো? তোমার জন্য তো আল্লাহ তৈরি জান্নাতটা ওয়াজিব হয়ে গিয়েছে, তুমি তো জান্নাতের মালিক হয়ে গেছ। এমন কি আমি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন আমি মেরাজ গিয়েছিলাম, এই মেরাজের রাত্রে আল্লাহ তাআলা আমাকে জান্নাত দেখাইছেন, জাহান্নাম দেখাইছেন। আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকলাম। জান্নাতের ভিতরে ঢুইকা সর্বপ্রথম যে একটা ঘর দেখলাম, এই ঘরটা এত সুন্দর কারুকার্য করা হয়েছে। একটা ইট লাগানো হয়েছে হীরা দিয়া, আর একটা ইট লাগানো হয়েছে মুক্তা দিয়া, আর একটা ইট লাগানো হয়েছে স্বর্ণ দিয়া। জবরদস্ত পাথর দ্বারা এই জান্নাতের ঘরটা নির্মাণ করা হয়েছে। এত সুন্দর লাগছে আমার কাছে, এত সুন্দর লাগছে আমার কাছে। আমি তো জান্নাতের ঘরটা দেখি অবাক হয়ে গেলাম। আমার মন চাইতেছে জান্নাতের ঘরের ভিতরে ঢুকতাম। তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি জিজ্ঞাসা করলাম, ও ভাই জিব্রাইল, এই জান্নাতের ঘরটা কার জন্য বানাইছে আল্লাহ? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনার একজন উম্মতের জন্য আল্লাহ তাআলা এই জান্নাতের ঘরটা বানাইছেন। তখন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার উম্মত তো বুঝলাম, আমার উম্মতের নামটা কি? তখন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক কথা পেশা গুছা করিয়া হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শেষ পর্যন্ত বললেন, বন্ধু আপনার আবু বকরের জন্য আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। আপনার আবু বকরের জন্য আল্লাহ তাআলা এই ঘরটা নির্মাণ করেছে। আল্লাহ তাআলা এই ঘর এত সুন্দর করে বানাইছেন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি ঘরটা একটু দেখব, আমি আবু বকরের জান্নাতের ঘরটা আমি একটু দেখব, আমি জান্নাতের ঘরের ভিতরে আমি যাই একটু ঢুকবো। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সামনে গেলেন, জান্নাতের ঘরের সামনে যাইলেন, যায়া দেখেন একজন ফেরেশতা পাহারা দিতেছে। এই ঘরের দরজার মধ্যে, ঘরের গেটের মধ্যে একজন ফেরেশতা পাহারা দিতেছে। তখন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটু জান্নাতের ভিতরে ঢুকব। তখন ওই ফেরেশতা পাহারাদার বলতেছেন, নবী গো বেয়াদবি মাফ করবেন, এই মুহূর্তে জান্নাতের দরজা খোলা হবে না, জান্নাতের দরজা এখন খোলা হবে না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ। এই জন্য আপনি জান্নাতের ভিতরে আপনি ঢুকতে পারবেন না, এই জান্নাতের ঘরের ভিতরে আপনি ঢুকতে পারবেন না। আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়া বলতেছেন, আবু বকর আপনার জান্নাতের ঘরটা আমি দেখে আসছি, আপনি তো নিশ্চিত জান্নাতি, এত রাত্রে কেন আপনি ভাবে কান্না করেন? তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবীজি আপনি তো বলেছেন হাসরের ময়দানটা বড় ভয়াবহ হবে, হাসরের ময়দানটা বড় কঠিন হয়ে যাবে, সেই দিন কেউ কাউকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, মা জিকে চিনবে না, জি মাকে চিনবে না, ভাই ভাইকে পরিচয় দিবে না, বোন বোনকে পরিচয় দিবে না, কারণ সেই দিনটা হয়ে যাবে বড় কঠিন দিন। ওগো নবীজি
আপনি তো এই কথাটাও বলেছেন সেই দিন প্রত্যেকটা মানুষ উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানের মধ্যে উঠবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আখির জামানার পয়গম্বরকে জিজ্ঞাসা করেছেন, ওগো নবীজি, হাসরের ময়দানে কি মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াবে? কয় হ, উলঙ্গ হইয়া দাঁড়াবে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, আমাদেরও কি হাসরের ময়দানে উলঙ্গ হইয়া দাঁড়াইতে হবে? তখন আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা, তোমাদেরও হাসরের ময়দানে উলঙ্গ হইয়া দাঁড়াইতে হবে। তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ওগো নবীজি, এটা তো বড় লজ্জার বিষয়, এটা তো বড় শরমের কথা। নবীর পরিবারের মহিলারাও কি হাসরের ময়দানে উলঙ্গ হয়ে দাঁড়াইতে হবে? আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাসরের ময়দানের বিবরণটা জানাইলেন। ও আয়েশা, হাসরের ময়দানটা এমন হবে, হাসরের ময়দানটা এমন হবে, মাথা থেকে আদাত উপরে সূর্য থাকবে, মানুষের মাথা মোমের মতন গেনে গেনে পড়তে থাকবে, ইয়া নাফসি বলে চিৎকার মারবে। আর একটা দিন হবে, সেই দিনটার পরিমাণ হবে 50,000 বছর। কানা মিকদারুহু 50 আলফা সানা। একটা দিন হবে, সেই দিনটা হবে 50,000 বছরের সমান। সেই দিনের মধ্যে মানুষ উলঙ্গ অবস্থায় দাঁড়াইয়া থাকবে, উপর দিয়া সূর্য তাপ দিতে থাকবে, সূর্য তাপ দিতে থাকবে। আর আল্লাহ তাআলা সূর্যকে ডাক দেয়া বলবে, সূর্য, তোমার যত তাপ আছে সমস্ত তাপ